হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এবার বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন আমি আছি মামার বাড়িতে। আমার মা আর বোন চলে গেছে, আমি এক্সট্রা 2 দিন থাকবো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে দেখতে পেলাম এই অদ্ভুত একটা প্রাণীকে। খানিকটা কুমিরের মতো দেখতে, বেশ লম্বা, আর লেজটা তো অনেক বড়, সরু সাপের মতো জিভ। পুকুর পাড়ে আম গাছের ওপরে উঠে শুয়ে আছে। আমি হঠাৎ দেখে ভীষণ চমকে গেছিলাম। তারপরেই তাড়াতাড়ি করে ফোন এনে ভিডিও করেছি। এটার নাম গর্গেল অথবা আর্গেল, আই এম নট শিওর কোনটা সঠিক। মানে আমার মামার বাড়িতে কী একটা বলে, এখন আমার এই মুহূর্তে ঠিক মনেও পড়ছে না। এরা মানুষের কোনো ক্ষতি করে না, জলে থাকে, আর হলো জলের সমস্ত পোকামাকড়, বিশেষ করে মাছ, সমস্ত খেয়ে ফেলে। এরা সর্বত্র ঘুরে বেড়ায়, তবে মানুষের আওয়াজ পেলেই সেখান থেকে সরে যায়। কোনো মানুষের এতটুকুও ক্ষতি করে না। এটা তো ছোট সাইজের, এগুলো নাকি আরও অনেক বড় বড়ও হয়, মানে এখানে আছেও। কল এসে যাওয়ায় পুকুরগুলো আর ব্যবহার হয় না, তাই অনেক পানা জমে গেছে। পুকুরগুলো সব হয়ে গেছে পানা পুকুর, আর সেই জন্যেই এরকম প্রাণীর সংখ্যাও অনেক বেড়ে গেছে। অনেকক্ষণ ধরে দেখছি আমি ওটাকে, এবারও বুঝতে পেরে গেছে যে এখানে কোনো মানুষ আছে, তাইও জলের মধ্যে চলে যাচ্ছে। এবার আমিও যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমার 2 মামি আর 2 ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে। ওই যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো স্কুল। পুরো লম্বা রাস্তাটা, সোজা গিয়ে বাঁদিকে। আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি সবাইকে একটু আধটু হেল্প করব। তো দেখি আমি কাকে কি হেল্প করতে পারি। তো আমার ফার্স্ট হেল্প ছিল পেয়ারা পাড়া। আমার ছোটো মাসির পেয়ারা খেতে ইচ্ছা হয়েছে, আমি ওকে পেয়ারাটা পেড়ে দিলাম। মানে মাসি নিজেই পাড়ার চেষ্টা করছিল, যেহেতু আমি ভেবেছি হেল্প করব, তাই আমি ওকে পেয়ারাটা পেড়ে দিয়েছি। কমপ্লিট হলো আমার ফার্স্ট হেল্প। সেকেন্ড হেল্প হলো জল ভর্তি গামলা সরানো। এটা হলো বড় মামির জন্য। উফ, গামলাটা খুবই ভারী, বাট আই এম ডান। নেক্সট এলাম মাসির কাছে, যে মাসিকে কি হেল্প করা যায়, কিন্তু মাসি বলছে হাতের কোনো হেল্প নেই, তুই এক কাজ কর, নাকের হেল্প কর। আমি বললাম নাকের হেল্প মানে? বলছে মশলাটা কষাচ্ছি, গন্ধটা বল কেমন উঠেছে। তো বলে দিলাম ভালো গন্ধ উঠেছে। তোমরাও আমাকে জানিও যে এমন হেল্প কাউকে করেছো কি না কখনো। থার্ড হেল্প কমপ্লিট করে আমি এসেছি ফোর্থ হেল্প করতে। কাকে বলো দেখি? আমার মাস্তুতো দিদিকে। আর হেল্পটা কি, এই যে যেটা এখন করছি সেটাই হলো হেল্প। ওর ফোনে অনেকগুলো নোটিফিকেশান এসেছে, যেগুলো ও ক্লিয়ার করেনি সেগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটাই ছিল আমার ফোর্থ হেল্প। তোমরা কি এত কঠিন হেল্প কাউকে কখনো করেছো? যদি করে না থাকো তাহলে শিগগিরই কাউকে একটা করে দিও, সে খুব খুশি হবে। আমার দেখা দেখি মাসির ছেলেও কাউকে একটা হেল্প করছে। এবার আমি এসেছি ফিফথ হেল্প করতে। মাসি স্কুটি ক্লিন করবে আর আমি মাসিকে হেল্প করব। আমি জল ঢেলে ধোবো, মাসি কাপড় দিয়ে মুছবে। আগের বার তো খুব বড় হেল্প দিয়েছিল, রান্নার গন্ধ শুকে বলতে বলেছিল যে কেমন। আর এবার একটা ছোটোখাটো হেল্প দিয়েছে, স্কুটি পরিষ্কার করবে, তাতে আমাকে হেল্প করতে বলেছে। হ্যাঁ, এটা একটু ছোটোখাটোই, বাট আগের হেল্পটা বিশাল বড় হয়ে গেছিলো। মাসিকে হেল্প করার পর এবার আমি 6 নম্বর হেল্প করতে যাচ্ছি আমার মামিকে। মামি আমাকে বলেছে ভাইকে স্কুল থেকে আনতে। এটা একটু বেশি কঠিন আমার পক্ষে, কারণ ভাই ভীষণই দুরন্ত। তো যাই হোক, আমি মাসি আর আমার আর এক মামির সঙ্গে এখন যাচ্ছি স্কুলে। প্রচণ্ড কড়া রোদ্দুর, মানে গা হাত পা একদম জ্বলে যাচ্ছে, এত রোদ্দুর। আর কিছুক্ষণ আগেই ভীষণ বৃষ্টি হয়েছে সকালবেলায়, তাই মাঠে পুরো জল জমে গেছে। এখন চলে এসেছি স্কুলে আমাদের 3জনদের বেবিদেরকে আনতে। এই নাম মানে আমার ভাই, ওদের বেবি, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, স্কুলটা বেশ বড়, অনেক সুন্দর দেখতে। এখনও ছুটি হয়নি, 5 মিনিট মতো বাকি আছে। এবার ছুটি হয়ে গেছে, এক এক করে বাচ্চাগুলো বেরিয়ে আসছে। না, বাচ্চাগুলো বেরিয়ে আসার আগেই তার গার্জেনরা এগিয়ে যাচ্ছে। এবার বাচ্চাগুলো বেরিয়ে আসছে, বাট আমার ভাইটা কোথায় গেল? ওই যে বেরিয়েছে, জুতো পরে, ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে আসছে। স্কুল ইউনিফর্মে বেশ সুন্দর লাগছে দেখতে। ইমা, মুখটা এমন বেজার কেন? কিছু নিশ্চয়ই হয়েছে, নাকি মায়ের বদলে আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেছে। ওই তো মামি আসছে রাইবনুকে নিয়ে, কিন্তু মাসি এখন যাবে না, কারণ মাসির মেয়ের খাতা দেখাবে, তাই মাসিকে এখন অনেকক্ষণ থাকতে হবে। ভাইয়ের আর রাইবনুর খিদে পেয়েছে, তাই জন্য মাসি বলল আমাদের বাড়ির দিকে এগোতে। মাসির হয়ে গেলে মাসি মেয়েকে নিয়ে আসবে। আর এই মাঝখানে এত বড় বড় ঘাস হয়েছে, এর মধ্যে পুরো জল জমে কাদা, ওইখান দিয়েই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে।
ছুটি হওয়ার আনন্দই আলাদা। সবাই একটা করে বড় বড় ছাতা নিয়ে নিয়েছে, ওদেরকে আর দেখাই যাচ্ছে না প্রায়। আর এই যে আমার ভাইয়ের ছাতাটা এসে পুরো উল্টে গেছে, আগে আগে হেঁটে হেঁটে আসছে, আমি ওকে দাঁড়াতে বলছি শুনছেই না, যেই ছাতাটা পুরো হাওয়াতে উল্টে গেছে আর এখানটায় এসে দাঁড়িয়ে পড়েছে, আবার দৌড়াচ্ছে। যাই হোক, আজকে আমি অনেকজনকে অনেক রকম হেল্প করেছি, তার মধ্যে এইটা ছিল সবথেকে ইম্পর্ট্যান্ট হেল্প, আর এটাতে আমি সাকসেস হয়েছি। এখন ওরা 3 জনে হাত ধরে হাঁটছে, 2 ভাই 1 বোন, ঠিক যেন জগন্নাথ বলরাম সুভদ্রা। আচ্ছা, তোমরাও জানিও তোমরা আমার মতো এমন হেল্প কাউকে কখনো করেছো কি না, করে না থাকলে করতে পারো, ভালো লাগবে, বেশ মজাও লাগবে। আচ্ছা, এবার যাই বাড়ি, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।